আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব মজার এবং হেলদি একটি রেসিপি, কাঁচকলার পাকোড়া। ভিউয়ার্স, কাঁচকলা দিয়ে যে কি অসম্ভব একটা রেসিপি তৈরি করা যায় যা আপনারা কল্পনাও করতে পারবেন না, আর খেতে এতটা সুস্বাদু মচমচে যে ছোট বড় সকলে খুবই পছন্দ করবে। ভিউয়ার্স, চ্যানেলটি না টেনে সম্পূর্ণ দেখুন, নইলে বুঝতে পারবেন না। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সর্বপ্রথম নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, চলুন আজকের ভিডিও শুরু করি। কিভাবে তৈরি করেছি এই অসম্ভব মজার হেলদি একটি স্ন্যাক্স, কাঁচকলার পাকোড়া। তো কাঁচকলার পাকোড়া তৈরি করার জন্য আমি প্রথমে কাঁচকলা নিয়ে সিদ্ধ করে নিয়ে এসেছি, একবারে দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে সিদ্ধ করেছি। আর এই পাকোড়াটা তৈরি করার জন্য একটু শক্ত হয়ে যাবে কলা, ঠিক এই রকম কলা আমি বেছে নিয়েছি। এরপর আমি ঠিক আলু কাটা যে মেশিন আছে ওই সাইড থেকে আমি ঠিক এভাবে ঝুরঝুরে করে স্লাইস করে নিচ্ছি। স্লাইস করা হয়ে গেলে ভিউয়ার্স, এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করতে হবে। দেখতে পাচ্ছেন ঠিক আলু ভাজির মতো খুব ঝরঝরে হয়েছে। অনেক সময় কলা একটু শক্ত হয়ে গেলে আপনারা ফেলে দেন এবং তরকারি রান্না করলেও সিদ্ধ হয় না। ঠিক এই ধরনের কলা না ফেলে খুব সহজেই সুন্দর একটি মুচমুচে স্ন্যাক্স তৈরি করা যায়। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, থাকছে 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। এখানে মরিচের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1/4 স্পুন পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ লবণ। যেহেতু আমি প্রথমে একটু লবণ দিয়ে সিদ্ধ করেছি, সেখানে কলায় একটু লবণাক্ত ভাব আছে, তাই এখন একটু অল্প করে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, কম বেশি, এটা কোনো ব্যাপার না। তো ভিউয়ার্স, সবগুলো উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, কলা কিন্তু আমাদের শরীরে আয়রনের চাহিদা পূরণ করে। যারা কাঁচকলা খেতে চায় না, সেসব বাচ্চাদের জন্য আপনারা অনায়াসে এমন একটি স্ন্যাক্স তৈরি করে দেন, একদম চেটেপুটে খেয়ে নেবে। ভিউয়ার্স, দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ পরিমাণ খাবারের সোডা। মুচমুচে করার জন্য খাবারের সোডাটা অত্যন্ত প্রয়োজনীয়। আর আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ বেসন। এখানে বেসনের পরিবর্তে আপনারা ফ্লাওয়ার বা ময়দা ইউজ করতে পারেন। সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, এই স্ন্যাক্সটা বা নাস্তাটা যে এত সুন্দর মজার যে আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, বারবার খেতে ইচ্ছে করবে। আর বাড়ির ছোটরা তো খুবই পছন্দ করবে। বাড়ির বাচ্চারা যারা কলা খেতে চায় না বা ভাত খেতে চায় না, তাদের জন্য এভাবে নাস্তাকে তৈরি করে দেবেন, কলা অনায়াসেই খেয়ে নেবে। তা শরীরের জন্য অত্যন্ত ভালো এবং আয়রনের চাহিদা খুব সহজেই পূরণ হয়ে যাবে। ভিউয়ার্স, এভাবে ঠিক পাকোড়ার মতো করে আমি গোল গোল করে নিচ্ছি। সমস্ত কলাগুলো আমি এভাবে গোল গোল করে নিয়ে নিয়েছি। এরপর ভেজে নেবার পালা। পাত্রে আমি একটু পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এরপর একে একে আমি মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। খুব জোরে আঁচ দিয়ে ভাজা যাবে না, এতে করে পাকোড়া পুড়ে যেতে পারে এবং ভিতরেরটা কাঁচা থাকতে পারে। ঠিক মিডিয়াম আঁচে একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে, লাল লাল মচমচে হবে ঠিক এই ধরনের। এবং খেতে যে এত অসম্ভব, আমি আপনাদের হয়তো বারবার বলছি যে খেতে অসম্ভব, আসলে আমার কাছে খুবই ভালো লাগে, যার জন্য আপনাদের কাছে বলছি যে খেতে আসলে অসম্ভব মজার। তো এভাবে ভিউয়ার্স, সকাল বিকালে যে কোনো সময় নাস্তা অথবা অতিথি আপ্যায়নও কিন্তু এই নাস্তা আপনারা ব্যবহার করতে পারেন। তো একে একে আমার সমস্ত পাকোড়াগুলো ভাজা হয়ে গেল। অবশ্যই যে কোনো জিনিস ভাজতে গেলে একটু টিস্যুর উপরে নিয়ে নেবেন, তাতে করে লেগে থাকা তেলগুলো টিস্যুতে টেনে নেবে। তো ভিউয়ার্স, এভাবে এক এক করে আমি সমস্ত পাকোড়াগুলো ভেজে তুলে নিচ্ছি। ভিউয়ার্স, এভাবে বাড়িতে আপনারা তৈরি করুন,
দেখবেন সবাই খুব পছন্দ করবে। আর তাছাড়া যে অবশিষ্ট বাড়িতে কলা থাকে সেই কলাগুলো ফেলে না দিয়ে আপনারা বিভিন্ন আঙ্গিকে স্ন্যাক্স তৈরি করতে পারেন। ভিউয়ার্স, যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আশা করছি। আর সামনে আপনাদের যেন ভালো ভালো রেসিপি এবং হ্যান্ডক্রাফট নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি সে দোয়া এবং প্রার্থনা করবেন। আর বাড়িতে যারা আপনারা আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। আল্লাহ হাফেজ।